মামাতো বোনের সাথে পরকীয়ার জোরে খালাতো ভাইয়ের হাতে আরেক খালাতো ভাই খুন হলেন। আমরা গ্রেপ্তার করেছি বিপুল হোসেন আর ওনার ওয়াইফকে আমরা গ্রেপ্তার করেছি। হ্যাঁ, শামীমা রহমান। আপনারা গতকালকে জেনেছেন যে আমাদের বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াদা বাজারে এখানে একটি ক্রুলেস মার্ডার হয়েছে। ডিসিজটার নাম জহুরুল হক। আমরা আসলে 999-এর কল গতকাল 6:30টার সময় আমরা জানতে পারি যে এইখানে একটি মৃতদেহ, ধান খেতে একটি মৃতদেহ পড়ে আছে। আমরা তাৎক্ষণিক এখানে আমাদের টিম প্রেরণ করে আমি নিজে ঘটনাস্থলে যাই। তো ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা জানতে পারি যে ডিসিজটার নাম জহুরুল হক। তিনি বেকারি ব্যবসায়ী, অর্থাৎ ওনার আকবরিয়া এবং শ্যামলিশ ওনার ডিলারশিপ আছে। উনি এই ডিলারশিপের মাধ্যমে উনি বিভিন্ন জায়গায়, কাহালু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আকবরিয়া এবং শ্যামলির যে বিভিন্ন প্রোডাক্টগুলো উনি দোকানে দোকানে দিয়ে আসেন। তো আমরা প্রথমে তার পরিবারের কাছে আমরা যাই, পরবর্তীতে তথ্য সংগ্রহের জন্য। আমাদের পরিবারের কাছে তার স্ত্রী হচ্ছে শামীমা রহমান বা শামীমা বেগম। তিনি আমাদেরকে প্রথমে যেটুকু আমরা তার কাছ থেকে জানতে পারি, তিনি আমাদেরকে প্রথম জানান যে ওনার স্বামী 8:30টার মধ্যে বাসায় ফিরে আসেন ব্যবসায়িক কাজ শেষ করে। ওনারা আনুমানিক রাত 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ওনার স্বামী ঘুমিয়ে যান। তিনি এবং তার স্বামী ঘুমাতে যান, কিন্তু রাত 10টা বা 10:15টার সময় তার স্বামী আবার উঠেন। তাকে বলেন যে আমার একটু কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। তো আমরা জানার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে কি ঘটনা। তার বললেন যে একটা ফোন এসেছিল, ফোন আসার পরে উনি বাহিরে চলে গেলেন। তো বাইরে যাওয়ার সময় উনি তালা লাগিয়ে চলে যান, বাহিরের গেটে তালা লাগিয়ে চলে যান। পরবর্তীতে যখন 1:30-2টা বেজে যায়, যখন না আসে তখন তিনি বিভিন্ন জায়গায় ফোন করে খুঁজতে থাকেন। যেহেতু তার এখানে বাইরে থেকে তালা লাগানো ছিল দেখে তিনি আর বাইরে যেতে পারেননি, কিন্তু ফোনে তিনি তার হাজব্যান্ড কোথায় গিয়েছেন সেটাই আসলে জানার চেষ্টা করেন। এটিকে সূত্র ধরেই আমরা আসলে কাজ শুরু করি। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কাজ শুরু করি। তো আমরা প্রথমে তার কল রেকর্ড নিয়ে আমরা পর্যালোচনা করি। প্রথমে আমাদের এটাতে তার একটি কন্ট্রাডিকশন পাই তার যে কথার, কারণ তিনি বলেছিলেন যে একটি ফোন কলের পরে তিনি ঘুম থেকে উঠে চলে যান। পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে না, তার সঙ্গে শেষ ফোন কলটি ছিল রাত 8টায়, অর্থাৎ রাত 10টার সময় তার কোনো ফোন কল আসেনি। তখন আমাদের মনে প্রথম সন্দেহ জাগে যে কোনো ব্যক্তি যদি ভাত খেয়ে ঘুমোতে যান, তারপরে তার কিন্তু কাজে যাওয়ার কথা না, যদি কোনো না কোনো আর্জেন্ট কল না আসে। এটি আমাদের প্রথম সন্দেহ। এটি যখন প্রথম সন্দেহ থেকে পরবর্তীতে আমরা এই ঘটনার আমরা যে তথ্য প্রযুক্তি অনুযায়ী আমরা আমাদের যিনি ওয়াইফ ওনার কল রেকর্ড যাচাই করা শুরু করি। সেখানে আমরা আসলে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের একটা রিলেশন পেয়ে যাই। আমরা আসলে আপনারা শুনে অবাক হবেন, আমরাও বেসিক্যালি যখন আমরা এটি রহস্য উদ্ঘাটন করি আমরাও আসলে চমকে গিয়েছিলাম। এটি চমকে যাওয়ার মতো ঘটনা। আমি ডিসিজের সম্পর্কে একটু বলবো। ডিসিজ যখন ছোট তখন তার বাবা মার সেপারেশন হয়, অর্থাৎ ডিভোর্স হওয়ার পরে মা সহ তিনি তার নানাবাড়ি এলাকায় চলে আসেন। তিনি তার মামার বাড়িতেই লালন পালন করেন এবং এই যে ডিসিজ উনি খুব নম্র ভদ্র এবং তার এলাকায় তার অনেক সুনাম আছে ভালো মানুষ হিসাবে। তো তিনি ভালো বিধায় তার মামা কিন্তু তার নিজের মেয়ের সঙ্গে তাকে বিয়ে দেন এবং নিজের জমিতেই একটি বাড়ি করে দেন, যে বাড়িতে তার আসলে ভাগিনা প্লাস জামাই এই বাড়িতে একসঙ্গে বসবাস করতেন। আর আরেকটি ঘটনা ঘটে। আমরা যখন এই মূল যে হত্যাকারীকে যখন আমরা ধরি, আমরা প্রথম যখন জানতে পারি যে যিনি ঘটনাটি ঘটিয়েছেন তারা, অর্থাৎ ডিসিজড এবং আমার যিনি হত্যাকারী তারা কিন্তু খালাতো ভাই। আমরা তাকে আমরা ইন্টারোগেট করি। রাত্রেবেলা আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি এই ঘটনাটি কেন ঘটালেন। তখন তিনি বলেন যে স্যার, আমাদের ছোটোবেলা থেকে আমাদের 2 বোনের একটা অ্যাফেয়ার ছিল, আমি তাকে পছন্দ করতাম। ভাগ্যের নির্মম পরিহাস, আমার বোনের বিয়েটা আমার আরেক ভাইয়ের সাথে হয়ে যায়। পরবর্তীতে তিনিও বিয়ে করেন, কিন্তু তাদের মধ্যে যে এই যোগাযোগটি তাদের মধ্যে চলে থাকে। তো আমাদের কাছে তিনি বলেছেন
যে তারা দুইজন পরিকল্পিতভাবে অর্থাৎ 3 তারিখে তারা পরিকল্পনা করে। এটি তাদের হয়তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা হতে পারে, তবে তারা এই 3 তারিখ দিবাগত রাতে তারা এই পরিকল্পনাটা এক্সিকিউট করে। ওনার ওয়াইফ শামীমা বেগম উনি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, 15টি ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এই ঘুমের ওষুধ খাওয়ানোর পরে যখন অচেতন হয়ে পড়ে, তখন তারা এই ওনার যে হত্যাকারী যে বিপুল বাসায় এসে তাকে ঘাড়ে করে বাহিরে নিয়ে গিয়ে, প্রথমে আপনারা দেখবেন যে পিওর পাশেই কিন্তু একটা অর্ধনির্মিত বাড়ি আছে। প্রথমে সেই বাড়িতে তার মাথা দিয়ে ওই বাড়ির দেয়ালে ধাক্কা দেয়, তখন তিনি মাটিতে পড়ে যান। পরবর্তীতে তার ভাষ্য মতে যে ওইখানে একটা তাদের প্যানের একটা অর্ধেক প্যান ছিল, এই প্যানটাতে মাথার উপরে উপর্যুপরে আঘাত করে তাকে হত্যা করে।